Hello my friends and my dear students. Welcome to your own channel Biplob's Gurukul. I hope you are all doing well. Students, in this video we are going to go through the first unit of the first lesson from Honeycomb, which is 3 questions written by Leo Tolstoy. So students, watch this video till the end without skipping it. So let's get started. স্টুডেন্টস, তোমরা দেখো আজকে আমাদের যে আলোচ্য বিষয়টি সেটি হলো 3 কোয়েশ্চেন্স, দ্যাট মিন্স 3টি প্রশ্ন। এটা লিও টলস্টয় তিনি লিখেছিলেন হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস নামক একটি কালেকশন অফ শর্ট স্টোরির মধ্যে, যেটা প্রকাশিত হয় 1885 খ্রিস্টাব্দে। এবং এই স্টোরিটা একটা প্যারাবেলের অন্তর্গত। প্যারাবেল বলতে এমন একটা স্টোরিকে বোঝায় যেখানে গল্পের মাধ্যমে কোনো মোরাল এবং রিলিজিয়াস লেসন দেওয়া হয়ে থাকে। লিও টলস্টয় তিনি জন্মগ্রহণ করেছিলেন 9 সেপ্টেম্বর 1828-এ এবং মৃত্যুবরণ করেন 20 নভেম্বর 1910-এ। তিনি 82 বছর বেঁচে ছিলেন। তার লেখা বিখ্যাত নভেলসগুলি হল চাইল্ডহুড, বয়হুড, ইউথ, ফ্যামিলি হ্যাপিনেস ইত্যাদি। এবং শর্ট স্টোরির মধ্যে দ্য রেইড, দ্য স্নোস্টর্ম, অ্যালবার্ট, 3 ডেথস ইত্যাদি খুবই বিখ্যাত। আমাদের যে প্রথম প্যারাগ্রাফটি রয়েছে তাতে কি বলা আছে? দ্য থট কেম টু আ সার্টেন কিং দ্যাট হি উড নেভার ফেল ইফ হি নিউ 3 থিংস। তো একটা চিন্তা একটা রাজার মাথায় এসেছিল, যাতে সে ভেবেছিল যে সে কখনোই ব্যর্থ হবে না জীবনে যদি সে জানতে পারে 3টে জিনিস। অ্যান্ড হোয়াট আর দ্য 3 থিংস? দেখো লেখা রয়েছে দিস 3 থিংস ওয়্যার হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন সামথিং, যে কোনটা হলো সঠিক সময় কোনো কাজ শুরু করার। হুইচ পিপল শুড হি লিসেন টু, কোন ধরনের লোকেদের কথা সে শুনবে। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর হিম টু ডু, এবং কোন ইম্পর্টেন্ট কাজটি তাকে করতে হবে। এবং তিনি বিশ্বাস করেন যে এই 3টের উত্তর যদি তার কাছে থাকে তাহলে তিনি কখনোই তার জীবনে ব্যর্থ হবে না। চলো নেক্সট চলে যাই। আমাদের নেক্সট প্যারায় কি বলছে? দ্য কিং দেয়ারফোর সেন্ট মেসেঞ্জার্স থ্রু আউট হিজ কিংডম promising a large sum of money to anyone who would answer these 3 questions. এবং সেই রাজা তার সারা কিংডমে, তার সারা সাম্রাজ্যে তিনি মেসেঞ্জার্স পাঠিয়েছিলেন, দূত পাঠিয়েছিলেন, প্রমিসিং আ লার্জ সাম অফ মানি, এবং তিনি প্রমিস করেছিলেন যে তিনি একটা মোটা অঙ্কের অর্থ তিনি গিফট হিসাবে দেবেন টু এনিওয়ান, যে কোনো ব্যক্তিকে, হু উড আনসার দিস 3 কোয়েশ্চেন্স, যারা বা যিনি তার এই 3টে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে তিনি গিফট হিসেবে, প্রাইজ হিসেবে তিনি একটা মোটা অঙ্কের অর্থ তাকে প্রদান করবেন। নেক্সট কী আছে দেখো? মেনি ওয়াইজ মেন কেম টু দ্য কিং বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। এই কথা শুনে অনেক বুদ্ধিমান ব্যক্তিরা, মান্যগণ্য ব্যক্তিরা তারা রাজার কাছে এসেছিল, কিন্তু তারা কেউই রাজার সঠিক উত্তর দিতে পারেনি, বা বলতে পারো তারা প্রত্যেকেই বিভিন্ন রকমের উত্তর দিয়ে থাকে রাজার সেই 3টে প্রশ্নের, যার ফলে রাজার কোনো উত্তরেই কোনো ভরসা ছিল না। নেক্সট কী বলছে দেখো? ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন সাম সেড দ্য কিং মাস্ট প্রিপেয়ার আ টাইম টেবিল। তো আমাদের যে গল্পের প্রথমেই বলা ছিল যে রাজার 3টে প্রশ্ন ছিল, সে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন কী ছিল? যে কোনো কাজের সঠিক সময়টা কী। তো তার উত্তরে যারা যারা রাজাকে তার উত্তর দিতে উপস্থিত হয়, যে সমস্ত ওয়াইজ মেনরা, তাদের মধ্যে একটি দল তারা কি বলে যে রাজাকে একটি টাইম টেবিল বা সময়সূচি তৈরি করতে হবে, অ্যান্ড দেন ফলো ইট স্ট্রিক্টলি, এবং সেই সময়সূচিটিকে কঠোরভাবে পালন করতে হবে।
Only in this way, they said, could he do everything at its proper time. এবং তারা বিশ্বাস করে যে এইভাবেই মানে এই টাইম টেবিল ফলো করেই রাজা কিন্তু সঠিক সময় সঠিক কাজটি করতে পারবে। Others said that it was impossible to decide in advance the right time for doing something. এবং অন্য একটি দল তারা বলে যে এটা একদমই ইম্পসিবল করা সম্ভবই নয়, মানে ডিসাইড করা সম্ভব নয়, মনস্থির করা সম্ভব নয় এত আগে থেকে যে কোন সময় কি করতে হবে। দ্য কিং শুড নোটিস অল দ্যাট ওয়াজ গোয়িং অন, অ্যাভয়েড ফুলিশ প্লেজার্স অ্যান্ড অলওয়েজ ডু হোয়াট এভার সিমড নেসেসারি অ্যাট দ্যাট টাইম। তো সেই দল বলে রাজার সেই কাজই করা উচিত যেটা তার পরিস্থিতি ডিমান্ড করে, মানে পরিস্থিতির উপর নির্ভর করে তাকে কিন্তু কাজ করতে হবে, যেটা তার প্রয়োজনীয় বলে মনে হবে রাজাকে কিন্তু সেই কাজটি সেই সময় করতে হবে। Yet others said that the king needed a council of wise men who would help him act at proper time. তো আরও এক দল তারা বলে, আরও এক দল ওয়াইজম্যানরা বলে যে রাজার দরকার একটা কাউন্সিল বা দল। এখানে দেখো কাউন্সিল বলতে কি বলেছে, আ গ্রুপ অফ পিপল চোজেন টু গিভ অ্যাডভাইস অর টু মেক রুলস, মানে একটা দল যারা অ্যাডভাইস করবে রাজাকে কোনো নতুন নিয়ম বা কোনো উপদেশ দেওয়ার জন্য। বোঝা গেছে? তো সেই দল রাজাকে সাহায্য করবে সঠিক সময় সঠিক কাজটি করতে। নেক্সট বলছে, দিস ওয়াজ বিকজ ওয়ান ম্যান উড ফাইন্ড ইট ইম্পসিবল টু ডিসাইড কারেক্টলি উইদাউট হেল্প ফ্রম আদার্স দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। কারণ তাদের মতে কোনো কাজের সঠিক টাইম নির্ধারণ করা একটা মানুষের পক্ষে খুবই কঠিন, তাই তারা বলে যে রাজাকে সাহায্য করবার জন্য একটি কাউন্সিল করার দরকার বা একটা দল করবার দরকার যারা রাজাকে উপদেশ দেবে কোনো সঠিক সময়ে সঠিক কাজটি করবার জন্য। দেখো নেক্সট কী বলছে, বাট দেন আদার্স সেড দ্যাট দেয়ার ওয়্যার সাম থিংস হুইচ কুড বি আর্জেন্ট। অন্য এক দল বলে যে কিছু কিছু কাজ আছে যেগুলো খুব আর্জেন্ট বেসিসে আমাদের করতে হয়, তৎপরতার সঙ্গেই করতে হয়। দিস থিংস কুড নট ওয়েট ফর দ্য ডিসিশন অফ দ্য কাউন্সিল। এবং সেই সমস্ত কাজ করবার জন্য একটা কাউন্সিলের জন্য অপেক্ষা করা যায় না। ইন অর্ডার টু ডিসাইড দ্য রাইট টাইম ফর ডুইং সামথিং ইট ইজ নেসেসারি টু লুক ইন টু দ্য ফিউচার। এবং তারা বলে যে কোনো কাজ সঠিকভাবে করতে, তার সঠিক সময় নির্ধারণ করতে তার ফিউচারটা জানা খুবই প্রয়োজন। অ্যান্ড অনলি দ্য ম্যাজিশিয়ানস কুড ডু দ্যাট। এবং ভবিষ্যৎ জানার কাজটি ম্যাজিশিয়ানসরা ভালোভাবে করতে পারে। দ্য কিং দেয়ারফোর উড হ্যাভ টু গো টু দ্য ম্যাজিশিয়ানস। এবং তাদের মতে রাজাকে অবশ্যই একজন ম্যাজিশিয়ানসের সাহায্য নেওয়া দরকার। বোঝা গেছে? তো সেই দল বলে একজন ম্যাজিশিয়ানের থাকা দরকার সঠিক সময়টা নির্ধারণ করবার জন্য। নেক্সট বলছে, ইন দেয়ার আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন সাম সেড দ্যাট দ্য পিপল মোস্ট নেসেসারি টু দ্য কিং ওয়্যার হিজ কাউন্সিলার্স, আদার সেড দ্য প্রিস্টস। তো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল রাজার, যে কোন লোকদের তিনি বিশ্বাস করবেন বা কোন লোকেদের কথা শুনে তিনি চলবেন, সেই উত্তরে কেউ কেউ বলে যে রাজার সেই মানুষদেরই কথা শোনা দরকার যারা হলো তার কাউন্সিলার্স, মানে তার যে সভাসদ তাদের কথা শুনেই কিন্তু রাজার চলা উচিত। এবং অন্যান্যরা বলে না, প্রিস্টদের কথা মানে পুরোহিতদের কথা শোনা রাজার একান্তই দরকার। আ ফিউ আদার্স চোজ দ্য ডক্টরস। কিছু কিছু লোক বলে রাজাকে তার উত্তরে যে রাজাকে ডাক্তারদের কথা শুনে চলা উচিত। অ্যান্ড ইয়েট আদার্স সেড দ্যাট হিজ সোলজার্স ওয়্যার দ্য মোস্ট নেসেসারি। এবং কেউ কেউ বলে যে তার সৈন্যরাই হচ্ছে তার সব থেকে প্রয়োজনীয় লোকেরা এবং তাদের কথাই তার শোনা উচিত। নেক্সট কি বলছে দেখো, টু দ্য থার্ড কোয়েশ্চেন সাম সেড সায়েন্স, আদার্স চোজ ফাইটিং অ্যান্ড ইয়েট আদার্স রিলিজিয়াস ওয়ারশিপ। তো তৃতীয় প্রশ্ন কী ছিল, যে রাজার সব থেকে ইম্পর্টেন্ট কাজটি কী? ঠিক আছে, কেউ কেউ বলে যে সাম সেড সায়েন্স মানে বিজ্ঞান চর্চা করা, আদার্স চোজ ফাইটিং, কেউ কেউ চুজ করে যে রাজার যুদ্ধ করা দরকার, অ্যান্ড ইয়েট আদার্স রিলিজিয়াস ওয়ারশিপ,
এবং অন্যেরা বলে যে রাজাকে ধর্মীয় বিষয় বা ধর্মীয় আচার আচরণ বা পুজো আর্চা করাটাই রাজার কাছে এখন সবথেকে ইম্পর্টেন্ট জব বা ইম্পর্টেন্ট ওয়ার্ক। তো বোঝা গেছে, তা রাজা যে 3টে প্রশ্ন করেছিল তার তৃতীয় প্রশ্নটা কী ছিল, যে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কটা কি, মোস্ট ইম্পর্টেন্ট কাজটা কি। তো কেউ কেউ বলে যে রাজার বিজ্ঞান চর্চা করা উচিত, কেউ কেউ বলে রাজাকে যুদ্ধ করা উচিত, কেউ কেউ বলে রাজার সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পুজো আর্চা করা। তো এই গেল বিভিন্ন জনের উত্তর রাজার সেই 3টি প্রশ্নের। এবার দেখো নেক্সট কি বলছে, অ্যাজ দ্য আনসার্স টু হিজ কোয়েশ্চেন্স were so different, the king was not satisfied and gave no reward. এবং রাজার সেই 3টি প্রশ্নের উত্তর বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে দেওয়ার ফলে রাজা কিন্তু কোনো উত্তরেই স্যাটিসফাইড হননি, মানে সন্তুষ্ট হননি, যার ফলে তিনি কিন্তু কোনো রিওয়ার্ডই কাউকে দেননি। Instead, he decided to seek the advice of a certain hermit. তার বদলে তিনি ডিসাইড করেন, তিনি মনস্থির করেন যে তিনি উপদেশ নেবেন কার, এক বিশেষ হারমিটের। হারমিট মানে আ পার্সন হু লিভস অ্যালোন অ্যান্ড লিডস আ সিম্পল লাইফ, মানে এক কথায় ঋষিরে, ঠিক আছে, একটা ঋষিমুনির তিনি অ্যাডভাইস নেবেন বলে নির্ধারণ করেন। হু ওয়াজ ওয়াইডলি নোন ফর হিজ উইজডম, এবং সেই যে পার্টিকুলার একজন ঋষির কথা তিনি বলেছেন তিনি কিন্তু উইজডমের জন্য বিখ্যাত, মানে বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত। দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার লেফট। দ্য হারমিট লিভড ইন এ উড, হারমিট কোথায় বসবাস করেন, একটি জঙ্গলে। হুইচ হি নেভার লেফট, যেই জঙ্গল তিনি কখনোই ত্যাগ করেননি। হি স নো ওয়ান বাট সিম্পল পিপল অ্যান্ড সো দ্য কিং পুট অন অর্ডিনারি ক্লোথস। কিন্তু সমস্যা হচ্ছে সেই হারমিট বা সেই ঋষিমুনি কিন্তু সাধারণ লোক ছাড়া কারোর সঙ্গে দেখা করেন না। এই কারণেই রাজাকে তিনি বাধ্য হন অর্ডিনারি ক্লোথস মানে সাধারণ জামাকাপড় পরিধান করার জন্য, যাতে করে তিনি সেই হারমিটের কাছে যেতে পারেন। বিফোর হি রিচ দ্য হারমিটস হার্ট, দ্য কিং লেফট হিজ হর্স উইথ হিজ বডিগার্ড অ্যান্ড ওয়েন্ট অন অ্যালোন। তিনি কি করেন, সেই হারমিটের ঘর বা হারমিটের কুটিরের কিছুটা দূরে তিনি যে ঘোড়ায় করে এসেছিলেন, যে বডিগার্ড নিয়ে এসেছিলেন, তাদেরকে সেইখানেই রেখে দিয়ে তিনি একা সেই হারমিটের সঙ্গে দেখা করতে আসেন। নেক্সট কি বলছে দেখো, অ্যাজ দ্য কিং কেম নিয়ার দ্য হারমিটস হাট, রাজা যখন সেই ঋষিমুনির বাড়ির সামনে আসে বা গুড়ে ঘরের সামনে আসে, হি স দ্য হারমিট ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। তিনি দেখেন যে সেই ঋষিমুনি তার হাটের সামনে, মানে তার সেই কুড়ে ঘরের সামনেই একটি জায়গায় মাটি খনন করছে। হি গ্রিটেড দ্য কিং অ্যান্ড কন্টিনিউড ডিগিং, তিনি সম্বোধন জানান সেই রাজাকে, মানে সেই এখানে হি বলতে হারমিটের কথা বলছে, তিনি রাজাকে আসতে দেখে তাকে সম্বোধন জানান অ্যান্ড কন্টিনিউড ডিগিং, কিন্তু তার সেই খনন কার্য তিনি চালিয়ে যান। দ্য হারমিট ওয়াজ ওল্ড অ্যান্ড উইক, সেই হারমিট বা ঋষিমুনি ছিলেন খুবই বৃদ্ধ এবং দুর্বল। অ্যান্ড অ্যাজ হি ওয়াকড, এবং তিনি যখন কাজ করছিলেন, হি ব্রিথড হেভিলি, তিনি কিন্তু জোরে জোরে নিঃশ্বাস ফেলছিলেন, কারণ তিনি হাঁপিয়ে যাচ্ছিলেন। দ্য কিং ওয়েন্ট আপ টু দ্য হারমিট অ্যান্ড সেড, সেই রাজা সেই হারমিটের কাছে গেলেন এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, হে ঋষিমুনি, আমি আপনার কাছে এসেছি ওয়াইজ হারমিট, টু আস্ক ইউ টু আনসার 3 কোয়েশ্চেন্স, আপনার কাছে এসেছি আমি 3টি প্রশ্নের উত্তর জানতে। সে 3টে প্রশ্নগুলো কি কি? হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কীভাবে আমি জানতে পারবো কোনো সঠিক কাজ সঠিক সময় করতে। হু আর দ্য পিপল আই নিড মোস্ট, কোন মানুষদের আমার অতি প্রয়োজনীয়। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং কোন কাজগুলো, এখানে অ্যাফেয়ার্স মানে থিংস, ম্যাটার্স, বিজনেস, মানে কোন কাজটি হলো আমার কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট। তো তিনি হারমিটকে এই 3টে প্রশ্ন তিনি করেন জানবার জন্য তার উত্তর। নেক্সট কি বলছে দেখো, দ্য হারমিট লিসেন টু দ্য কিং বাট ডিড নট স্পিক, সেই হারমিট রাজার সমস্ত কথা শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। হি ওয়েন্ট অন ডিগিং,
তিনি শুধু খনন কার্য চালিয়েই গেলেন। "You are tired," said the king. "Let me take the spade and work in your place." রাজা বলেন যে এই কোদালটা আমাকে দিন, আমাকে আপনার জায়গায় কাজ করতে দিন, আমি আপনার এই কাজটি করে দিচ্ছি। তখন হারমিট বলেন, "থ্যাঙ্কস," said the hermit, giving the king his spade. সেই কোদালটা রাজার হাতে দিয়ে সেই হারমিটটি রাজাকে বলে ধন্যবাদ। Then he sat down on the ground. এবং তারপর সেই হারমিট মাটিতে বসে পড়ে। নেক্সট প্যারা দেখো কি বলছে, When the king had dug 2 beds. যখন গাছ রোপণের জন্য যখন মাটি খনন করা হয় তখন তাকে বেডস বলা হয়, ঠিক আছে? তো সেটাই বলছে দেখো, When the king had dug 2 beds. যখন রাজা চারা লাগাবার জন্য 2টি জায়গা খনন করেন, he stopped and repeated his questions. তিনি খনন কার্য বন্ধ করে তিনি প্রশ্নগুলোকে আবার তাকে জানান। The hermit gave no answer. কিন্তু হারমিট তার কোনো উত্তর দেন না, but stood up. শুধুমাত্র দাঁড়িয়ে পড়েন, stretching out his hands for the spade and said, "Now you rest and let me work." সেই ঋষিমুনি শুধুমাত্র দাঁড়িয়ে তার হাতটা বাড়িয়ে রাজার কাছ থেকে কোদালটা চেয়ে বলে যে এখন তুমি রেস্ট নাও, আমাকে এবার খনন কার্য করতে দাও। But the king did not give him the spade and continued to dig. কিন্তু সেই রাজা সেই হারমিটকে কোদাল না দিয়ে নিজেই খনন কার্য চালিয়ে যেতে থাকে। নেক্সট বলছে দেখো, 1 hour passed. 1 ঘন্টা কেটে যায়। Then another. তারপর আরও 1 ঘন্টা কেটে যায়। The sun went down behind the trees. সন্ধে হয়ে আসে, সূর্য গাছের পেছনে লুকিয়ে যায় বা অস্ত যেতে থাকে। And at last the king stuck the spade into the ground and said, এবং অবশেষে রাজা সেই কোদাল মাটিতে ফেলে দিয়ে বলে, I came to you, wise men, for an answer to my questions. বলছে আমি এখানে এসেছিলাম হে ঋষিমুনি আপনার কাছ থেকে কিছু উত্তর পাবার আশায়। If you can give me no answer, যদি আপনি আমাকে কোনো আনসার না দিতে পারেন, tell me so, আমাকে তাহলে বলে দিন, and I will return home, আমি তাহলে বাড়ি ফিরে যাই। Here comes someone running, said the hermit. হারমিট তখন হঠাৎই রাজাকে বলে, দেখো কে যেন ছুটে আসছে আমাদের কাছে। তো এখানে আমাদের ফার্স্ট ইউনিট শেষ হলো। আশা করি তোমরা সমস্ত ঘটনাটি বুঝতে পেরেছো। ইউনিট 1-এ যতটুকু বলা আছে। যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি এই ভিডিওর শেষে কিছু প্রশ্ন দিয়ে দেবো, তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। এই বলে আমি আজকে আমার ভিডিও শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে হোম, স্টে সেফ।